এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছে, তাদের পাশাপাশি সাধারণ মানুষকে, পথচারীদেরকে অতর্কিত হামলা করে, লাঠিচার্জ করে, বুট দিয়ে লাথি দিচ্ছে। সেটা কভারেজ করতে গেলে, সেটা যখন আমরা গণমাধ্যম কমিটিটা কভারেজ করতে গেছি, আমাদের উপরে অতর্কিত হামলা এবং লাঠিচার্জ করছে। বিচার চাই। এটা বাস থামিয়ে কিন্তু তারা মারছে। এবং এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে। নির্বিচারে পুলিশ পিটাচ্ছে। যখন বলছি আমাকে লাঠি মারছে, প্রত্যেকটা গণমাধ্যমকে মারছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু বারবার বাঁশি দিচ্ছেন। এখানে আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা যে উত্তেজনা দেখছি পুলিশ সদস্যদের সঙ্গে। এখানে গণমাধ্যম কর্মীদের উপরে চড়াও হয়েছেন পুলিশ সদস্যরা, আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা তাদের উপরে যে আসলে প্রশ্নবিদ্ধ করছেন তাদেরকে, যে কেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হলো। বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ধাক্কাধাক্কি চলছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা কিন্তু উত্তেজিত অবস্থায় তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুলিশ সদস্যদেরকে কিন্তু তারা প্রশ্নবিদ্ধ করছেন যে গণমাধ্যম কর্মীদেরকে কেন ধাওয়া করা হলো, তাদেরকে কেন চার্জ করা হলো, সেটি কিন্তু তারা করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা নিউজ কভারেজ করতেছি, তো আমাদের বলে পুলিশকে বলছি ভাই ধরেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি। গণমাধ্যম কর্মীরা আসলে কেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়া হলেন সেটি আমরা জানার চেষ্টা করব। আমি মগবাজার যাচ্ছিলাম, তো তা পুলিশের সাথে তাদের ধাওয়া হচ্ছে। তো আমরা তো পুলিশের বিপক্ষে কেউ না, আমরা গণমাধ্যম কর্মী, আমাদের লাইভ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ আমাকে মারছে, প্যান্ট ছিঁড়ে গেছে আমাকে। আমি পুলিশের একজন কর্মকর্তাকে জানিয়েছি যে আমাকে কেন মারছেন, কিন্তু আমার একজন ভাইকে ফোন কেন কেড়ে নিচ্ছেন। পুলিশ যাকে মারছে তাকেই মারছে। আমি বলি পুরো ঘটনা কি আপনাদেরকে একটু জানাইতে চাই। এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছে, তাদের পাশাপাশি সাধারণ মানুষকে, পথচারীদেরকে অতর্কিত হামলা করে, লাঠিচার্জ করে, বুট দিয়ে লাথি দিচ্ছে। সেটা কভারেজ করতে গেলে, সেটা যখন আমরা গণমাধ্যম কমিটিটা কভারেজ করতে গেছি, আমাদের উপরে অতর্কিত হামলা এবং লাঠিচার্জ করছে। বিচার চাই। এটা বাস থামিয়ে কিন্তু তারা মারছে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের উপর কিন্তু পুলিশ সদস্যরা চড়া হয়েছেন, সে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীরা উত্তেজিত হয়ে উঠেছেন এবং এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চড়া হয়েছেন গণমাধ্যম কর্মীদের উপরে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কিন্তু ধাক্কাধাক্কি চলছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু বেশ উত্তেজিত হয়ে উঠেছেন যে তাদের উপর কেন হামলা করা হলো, লাঠিচার্জ করা হলো, লাথি দেওয়া হলো, সেই প্রতিবাদ কিন্তু গণমাধ্যম কর্মীরা জানাচ্ছেন এবং তারা অভিযোগ করেছেন যে এখানে শুধু আন্দোলনকারী নয়, সাধারণ পথচারী, সাধারণ মানুষকেও তারা হামলা করেছে, এমনটি অভিযোগে কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যখন সাধারণ কোনো মানুষের ওপর পুলিশ চড়াও হচ্ছে, সেই ভিডিও ধারণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তারা চড়াও হচ্ছে। একটু জানার চেষ্টা করছি। নির্বিচারে পুলিশ পিটাচ্ছে। যখন বলছি আমাকে লাঠি মারছে, প্রত্যেকটা গণমাধ্যমকে মারছে। এই পুলিশ সবাইকে মারছে। কেন পুলিশ কেন হামলা করলো গণমাধ্যম কর্মী? ওইকে মারতেছে, আপনার সামনে মারতেছে, ওই গণমাধ্যম মারছে। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের উপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার চড়াও হচ্ছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীদের উপর বারবার হামলা চালাচ্ছেন, বারবার লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে কোনো ধরনের আন্দোলনকারী নেই, কোনো